সিজফায়ার ভাঙলো পাকিস্তান। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে কাল ডুরান্ট লাইনের কাছে আফগানিস্তান ও পাকিস্তানের চরম সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে আফগানিস্তানের 5 জন নাগরিক কিন্তু মারা যান এবং আসিম মুনিরের নেতৃত্বে এই বিধ্বংসী হামলা কিসের জন্য হঠাৎ করে পাকিস্তানের পক্ষ থেকে করা হলো সে বিষয়ে প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলে দিয়েছে। আফগানিস্তান কড়া বিবৃতি দিয়েছে। তারা পরিষ্কার বলেছেন যখন একের পর এক সংঘর্ষ বিরতি আলোচনা হচ্ছে ঠিক তখন কিসের বেসিসে পাকিস্তানের পক্ষ থেকে আচমকা এই ধরনের আঘাত করা হলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। দেখুন, পাকিস্তানের সামনাসামনি লড়াই করার কোনো ক্ষমতা নেই। যখন সিজ ফায়ার এগ্রিমেন্ট নিয়ে কথা হচ্ছে, একের পর এক বৈঠক হচ্ছে, ঠিক তখন পাকিস্তান যেভাবে আফগানিস্তানের উপর এই কদর্য আক্রমণ করলো তা কিন্তু নিন্দনীয় এবং এই আক্রমণের ফলে পাকিস্তানের এই গুলিতে সাধারণ মানুষ আফগানিস্তানের কিন্তু মারা গেছেন, তা কিন্তু আফগানিস্তান আজকে অফিসিয়ালি জানিয়েছে। ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, সেখানে পরিষ্কারভাবে এই ধরনের হামলার কড়া নিন্দা করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলেছেন যে পাকিস্তান যেভাবে সিভিলিয়ানদের উপরে গুলি চালিয়েছে আফগানিস্তানে তা স্ট্রংলি কন্ডেম করা হচ্ছে এবং এই ধরনের আঘাত পাকিস্তানের পক্ষ থেকে হয়তো এক্সপেক্টেড ছিল, কিন্তু আফগানিস্তানের উপর যেভাবে তারা বর্বরোচিত হামলা করেছে তা কোনোদিন মানবিকতার পক্ষে যায় না। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ভারত আফগানিস্তানের স্বাধীনতার জন্য শেষ অবধি লড়াই করবে এবং পাশে থাকবে এবং এই ধরনের আক্রমণ কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া কঠিন এবং কাম্য নয়। ফলে এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তর ফের একবার তোলপাড় হয়ে গেল। কারণ কালকে রাতে পাকিস্তান যেভাবে তার দেশের সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে অন্য দেশের সাধারণ মানুষের উপর হামলা করলো তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক নিদর্শন হয়ে থাকলো। পাশাপাশি এই ঘটনার মধ্যেই ভারত হঠাৎ করে আরব সাগরের কাছে একটি নোটাম জারি করলো এবং আগামী 10 এবং 11 ডিসেম্বর ভারত কিন্তু এই অঞ্চলে একটি মিলিটারি এক্সারসাইজ করবে। যে জায়গায় এই নোটামটি জারি করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ইকোনমিক জোন থেকে সেটি 200 নটিক্যাল মাইলস দূরে, এমনকি পাকিস্তানের এয়ারফোর্সের যে ঘাঁটি আছে সেখান থেকেও সে জায়গাটি 70 নটিক্যাল মাইলস দূরে, অর্থাৎ একদম করাচি বন্দরের কাছে ভারতের সেনাবাহিনী পৌঁছে যাওয়ার চেষ্টা করলো এবং এখানে সরকারি তথ্য অনুযায়ী যেগুলো সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ইতিমধ্যেই একাধিক ফাইটার জেট ডিপ্লয় ভারত করে দিয়েছে, একাধিক মিডিয়ার রিফিউলার্সকে ডিপ্লয় করেছে এবং সার্ভেলেন্স প্ল্যাটফর্মকে ভারত কিন্তু ক্রিয়েট করে নিয়েছে এই আরব সাগরের তীরে। অর্থাৎ আফগানিস্তানের উপর তোমরা যদি এইভাবে হামলা করো আমরা কিন্তু বদলা নেওয়ার জন্য তৈরি, এই বার্তা যে ভারত স্পষ্ট দিল তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, ভারতের স্ট্র্যাটেজিটা কিন্তু অত্যন্ত ক্লিয়ার। এই মুহূর্তে পাকিস্তান যেভাবে তার দেশে 5 ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে, তা সেই মুহূর্তে যদি পাকিস্তান সেনাবাহিনীকে একটু চাপ দেওয়া যায় তাহলে পাকিস্তান সেনাবাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কারণ তাদের ওই ক্যাপাবিলিটি নেই। 24,000 সৈন্য ইতিমধ্যেই তেহরিকি তালিবানের এই অ্যাটাক কিংবা বালুচিস্তান লিবারেশন আর্মির ভয়ে রিজাইন করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী থেকে। পাকিস্তান সেনাবাহিনীর অন্দরে আসিম মুনিরকে নিয়ে একাধিক গ্রুপিং তৈরি হয়ে গেছে এবং অন্য একটি গ্রুপ যারা ইমরান খানের সমর্থক তারা সরাসরি এই সরকারের পতন চাইছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ব্লান্ডার করে ফেলে দুটো, যে পশ্চিম প্রান্ত থেকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে এঙ্গেজ হয়ে যাওয়া এবং পূর্ব দিক থেকে ভারতকে ক্রমাগত হুমকি বা হুঁশিয়ারি দেওয়া, যা কিন্তু আলটিমেটলি যদি আপনারা বৃহত্তর প্রেক্ষাপটে দেখেন তাহলে কিন্তু পাকিস্তান কোথাও না কোথাও দুই রাষ্ট্রের ভিতরে কিন্তু আটকা পড়ে যাচ্ছে এবং লকড হয়ে যাচ্ছে, যা থেকে উত্তরণের উপায় এই মুহূর্তে আসিম মুনিরের কাছে নেই এবং এই মুহূর্তটাকেই কাজে লাগাতে চাইছে ভারতের মেরিটাইম ফোর্স, ভারতের সেনারা, যারা এই অঞ্চলে নোটাম জারি করলো এবং পাকিস্তানকে কড়া বার্তা দিল যে তোমরা যদি আফগানিস্তানের সঙ্গে এই ধরনের আচরণ করো আমরা পাল্টা জবাবে আরো বড় সড় হামলা পাকিস্তানের উপর করতে পারি। এবং রাজনাথ সিং তো স্পষ্ট বলেছেন হতে পারে কালকে সিন্ধ অঞ্চল আমাদের হতে পারে এবং সিন্ধ অঞ্চল এখন তো সেই স্বাধীনতাই চাইছে, তারা ভারতের সঙ্গে আসতে চাইছে। একাধিক ফটো ভিডিও অলরেডি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে।
এই নোটাম জারির মধ্যেই কালকে পাকিস্তানের পেশোয়ারে অর্থাৎ নর্থ ওয়েস্ট রিজিয়নে আরও এক ভয়ঙ্কর হামলা পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে কেন্দ্র করে কিন্তু করলো টিটিপি, এবং এর ফলে 6 জন পাকিস্তানের সেনাবাহিনী তারা কিন্তু মারা গেছে। অর্থাৎ দেখুন, যাদের দেশের সেনাবাহিনী তাদের দেশেরই বিদ্রোহী গ্রুপগুলোকে আটকাতে পারছে না, তারা একদিকে আফগানিস্তান এবং অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধে এঙ্গেজ হতে চাইছে। এটাকে আপনি বোকামি ছাড়া আর কি বলবেন? আর এই তেহরিকি তালিবান যে সমস্যার কথা পাকিস্তান আন্তর্জাতিক স্তরে বারবার বলে এবং এর জন্য ভারত আফগানিস্তানকে দায়ী করে, আসলে এটি হলো পাকিস্তানের নিজস্ব প্ল্যান্টেড একটি প্রবলেম। এই তালিবানদের কিন্তু দিনের পর দিন ভরণ পোষণ করেছেন এই পাকিস্তান সেনাবাহিনী। এই ভরণ পোষণ করে তারা ভারতের বিপক্ষে কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু আফগানিস্তানের খেলাটা ঘুরে যাওয়ার পরই এই তেহরিকি তালিবান এখন তাদের প্রধান শত্রু। কালকে পাকিস্তানের নিউজ পেপার ডন একটি খবর প্রকাশ করেছে, আপনাদের আমি দেখাই, তাহলে বুঝবেন কিভাবে এই তেহরিকি তালিবানের পিছনে পাকিস্তান বাংলাদেশ নেক্সাসই কিন্তু সামনে আসছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন তেহরিকি তালিবানে মিলিটেন্ট প্রডিউস করছে, অর্থাৎ যে বাংলাদেশকে দুধকলা দিয়ে পুষেছে পাকিস্তান, সেই বাংলাদেশই এখন পাকিস্তানের বিপক্ষে দিনের পর দিন সেনাবাহিনীর সদস্য তেহরিকি তালিবানের সদস্য সাপ্লাই করছে বলে পাকিস্তানের পত্রপত্রিকা ডন তারা কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ যারা একদিন ভেবেছিল এদেরকে ভারতের বিপক্ষে কাজে লাগাবে, সেই গাছ এখন বড় হয়ে তাদেরই কিন্তু ছায়ার বদলে বিষ বর্ষণ করছে। আপনারা ভাবতেই পারেন এই তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, আফগানিস্তান, বাংলাদেশ, এগুলো কিসের প্রোডাক্ট, কাদের প্রোডাক্ট? কাদের দিনের পর দিন টাকা এরা পুষ্ট হয়েছে? কে দিনের পর দিন এদেরকে অস্ত্র তুলে দিয়েছে? কারা দিনের পর দিন এদেরকে শেল্টার দিয়েছে? আজকে যখন গোটা বিশ্ব আপনার বিপক্ষে চলে গেছে, তখন আপনি ভারতকে দায়ী করছেন, আর আফগানিস্তানের মতো একটা দেশের নিরীহ মানুষের উপর আক্রমণ করে বিষ সাজার চেষ্টা করছেন। তা তো বললে হবে না। আন্তর্জাতিক স্তর জানে এই তেহরিকি তালিবান আসলে আপনাদের তৈরি একটি সংগঠন। আপনারা দিনের পর দিন বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছেন অস্ত্র দিয়ে, ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ করে ভারতের বিপক্ষে কাজে লাগাতে চেয়েছেন। আর আজকে দেখুন, আপনাদের দেশের মিডিয়া বলছে সেই বাংলাদেশের নাগরিকরাই আপনার সরকার, আপনার সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ করতে নিজের জীবনটা অব্দি বাজি ধরছে। পাল্টা এখানে আরো একটি নিউজ আপনাদের দেখাতে চাই। এখানে জয়শঙ্করের সাথে আফগানিস্তানের সম্পর্ক নিয়ে একটি খবর কালকে প্রকাশিত হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে আফগানিস্তান এবং ভারত একে অপরের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা আসলে পাকিস্তানের কাছে অশনি সংকেত। কারণ পাকিস্তান এই সাউথ ইস্ট এশিয়ায় ক্রমশ আইসোলেটেড হয়ে যাচ্ছে, কারণ পাকিস্তান ইতিমধ্যেই আমেরিকার কাছে গিয়ে চায়নাকে তাদের পাশ থেকে হারিয়ে ফেলেছে। এমনকি এই যে যদি রিজিয়নটা দেখেন, দুদিকে দুটো প্রতিবেশী রাষ্ট্রের কথা ভাবে, একদিকে আফগানিস্তান, একদিকে ভারত এবং অন্যদিকে চীন, দেখবেন 3 দিক থেকে পাকিস্তান কিন্তু একটু বিপদে পড়েছে, এবং পাকিস্তানের কাছে সে অর্থে কিন্তু আর কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প কার্ড ছাড়া পাকিস্তানের কাছে এই মুহূর্তে ভাড়ারে শূন্য, আর সেখানেই ভারত এবং আফগানিস্তান একত্রে লড়াই করে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক রাষ্ট্রকে অত্যন্ত যত্ন সহকারে যে আইসোলেটেড করে দিয়েছে, সে কথাই কিন্তু একাধিক অ্যানালিস্টরা বলছেন। যাই হোক, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলো। পরিস্থিতি কোন দিকে যায়, আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।